আসসালামু আলাইকুম। আজ দেখাবো যে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো চলুন প্রথমে অ্যাডোব ফটোশপটি ওপেন করি। তারপর আমরা যে ছবিটি পাসপোর্ট সাইজ করব সেটি ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক, ডেস্কটপে ক্লিক। আসলে ছবিটি যেখানে রাখা থাকবে, যদি আপনার পিসির ভিতরে রাখা থাকে তো দিস পিসিতে ক্লিক করবেন, যদি ডেস্কটপে রাখা থাকে তাহলে ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে ছবিটি আছে। আমার ডেস্কটপে একটি ছবি আছে, যার কারণে এই ছবিটি ওপেন হয়েছে। তো আমরা এই ছবিটি নিয়ে এখন কাজ করব। ছবিতে ক্লিক করব, জাস্ট ওপেনে ক্লিক। তো দেখুন ছবিটি এরকম হওয়ার কারণ আমার ছবিটি ছিল রোটেট, তো কোনো বিষয় না, ছবিটি আমরা রোটেট করে সোজা করে নিব। তো প্রথমে ইমেজে ক্লিক, রোটেট ক্যানভাস 90 ডিগ্রি সিডব্লিউ। দেখেন ছবিটি সোজা হয়ে গেছে। তো এখন আগে আমাদের জানতে হবে যে পাসপোর্ট সাইজের মাপ কতটুকু। সে মাপটা সিলেক্ট করে মাউসটা ড্র্যাগ করে টানলে হয়ে যাবে। তো তার জন্য আমাদের ক্রপ টুলটি ব্যবহার করতে হবে। তো ক্রপ টুলটি ক্লিক করলাম। তো ওপরে দেখেন হাইট আর ওয়াইড আর হাইট দেওয়া আছে। তো ওয়াইটের ঘরে 1.5 ইন, হাইটের ঘরে 1.9 ইন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে মাউসটা ড্র্যাগ করে এভাবে টেনে আনবেন। দেখেন একটা মাপ হয়ে গেছে। তো এটার জন্য আমরা অ্যারো কি ব্যবহার করতেছি। তো ছবিটা একটা পজিশন অনুযায়ী দেওয়ার পরে এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিলে আমার ছবিটি পাসপোর্ট সাইজ মাপে রূপান্তরিত হয়ে গেছে। তো ছবিটি বড় করে নিলাম। তো ছবিটি দেখেন ছোট আকারে আসছে, তো চিন্তার কোনো কারণ নাই। এখন কন্ট্রোল প্লাস, দেখেন ছবিটি কিভাবে বড় হচ্ছে, দেখছেন। তো আমরা আবার যদি কন্ট্রোল মাইনাস চাপি তাহলে দেখুন ছবিটি ছোট হয়ে যাচ্ছে। তো আপনার কাজ করতে যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন, এভাবে এরকমই থাকুক। তো দেখেন কিন্তু পাসপোর্ট সাইজের মাপ অলরেডি হয়ে গেছে। তো এখন আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন যে ম্যাজিক ওয়ান টুল আছে, এটা ক্লিক করে এখানে জাস্ট শিপটা চেপে ধরে এভাবে ক্লিক করতে থাকবো। আসলে এরকম হওয়ার কারণ ছবির ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারের, তো এই জন্য। এভাবে চাপতে থাকুন।
এখানে পিক্সেলটা একটু ছোট করে নিব 15। ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালারের হতো তাহলে কোনো সমস্যাই হতো না। তো এখানে দেখেন কানের উপরে চলে আসছে। তো এবার আমরা অল্ট কি চেপে এখানে এইভাবে চাপ দেব, দেখেন ওটা রিমুভ হয়ে যাচ্ছে। যদি এরকম হয়ে যায় কন্ট্রোল জেড, দেখেন ফিরে গেছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখানে মনে করেন এই কালারের ব্যাকগ্রাউন্ড দিব আমরা। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল এক্স, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এই যেগুলা দেখছেন এগুলা এখান থেকে এই যে ইরেজার টুল নিতে পারেন। ইরেজার টুল নিয়ে দেখেন এইটারে ব্র্যাকেট আর সেন্টারের পাশে এটা এইভাবে চাপ দিবেন, এই পাশে লেফটটা দিলে ছোট হয়ে যাবে। গেলে এখান থেকে আপনি মাউসে ক্লিক করে এগুলো কেটে দিতে পারবেন আপনি যেগুলো দরকার আর কি। এইভাবে আমাদের সুবিধাতে ছবিটি একটু জুম করে নিব। আবার ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে এ দেখেন একবারে এবার কি আগের মতো আসছে না, যেহেতু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা এক কালারের আছে সেজন্য। তো কন্ট্রোল এক্স, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ছবিটা দেখেন হালকা একটু পরিষ্কার করার জন্য কন্ট্রোল এম চাপ দিলে দেখেন এরকম একটি বক্স হাজির হবে। তো আপনারা মাউসটা এখানে ক্লিক করে হালকা একটু উপরের দিকে টানলে দেখেন সাদা হয়ে গেছে, হালকা কি রং চেঞ্জ হয়ে গেছে না। তো এখানে দেখেন আর জিবি আছে, তো এখানে আইকনটা দেখছেন এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আছে রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। তো আর জিবি কালারটা আগে সিলেক্ট করছেন যেহেতু, তো এখন রেডটা দিব আমরা। রেডে ক্লিক করে আবারও একই কাজ, এখান থেকে টেনে হালকা একটু দিব, তারপরে গ্রিন, নেক্সট ব্লু। ওকে, দেখেন যদি আপনার আরেকটু ছবিটি পরিষ্কার করতে চান তাহলে এখানে দেখেন এটা রাইট সাইড ক্লিক করবেন, এই যে এভাবে ক্লিক করতে থাকবেন, দেখেন
দেখেন আমাদের পিছনে একটু থেকে গেছে, এটা কাটার জন্য ইরেজার নিয়ে এখান থেকে একটু এভাবে কেটে দিব। দেখেন এখানে আমাদের একটু অন্য কালারের হয়ে গেছে, তো এই কালারটা দেওয়ার জন্য হেলিং ব্রাশ টুল আছে, এটারে সিলেক্ট করে আপনি এখান থেকে কালারটা নেবেন, অল্ট কি চেপে ক্লিক করলেন, এখানে এটা ছোট করে দেখেন। তো আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি পেয়ে গেলাম। তো ছবিটি সেভ করার জন্য ফাইলে ক্লিক, সেভ অ্যাজ ক্লিক। যদি আপনি ডেস্কটপে সেভ করে রাখতে চান তাহলে ডেস্কটপে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে এই ছবিটির নাম দিবেন। মনে করেন যে আকাশ, এখানে ফরম্যাট দিবেন জেপিইজি, এই ফরম্যাটটা দিয়ে সেভ করুন। এখানে ম্যাক্সিমাম করে দিলেন, সমস্যা নাই, ওকে দিলেন। ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবো।